নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার নতুন ব্লগে স্বাগত। আজকে শুরু করছি রিমার বউ ভাতের ব্লগ। আর এদিকে দেখো রিমার বর রিমার ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে। তার ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপর দেখো দুপুর বেলা আমরা খাওয়া দাওয়া করে এক এক করে রেডি হতে বসে গেছি। তো এটা প্রথমে রেডি করছিল আমার বোন, আমার ছোট পিসিকে। রেডি হচ্ছ? তো রেডি করতে করতে সবাইকে রেডি করা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি খুব অল্প সময় রেডি হতে পেরেছি, কারণ সবাইকে একটু একটু করে রেডি করে আমি বেশি সময় পাইনি। তো দেখো পিসিকে কেমন লাগছে বলো, আর তার সাথে আমাকে কেমন লাগছে প্লিজ তোমরা জানিও। তারপর রেডি সেডি হয়ে রাস্তায় চলে গিয়েছি, কারণ সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে তত্ত্ব নিয়ে, কারণ গাড়ি এসে গিয়েছিল আমাদের। তো এই দেখো অনেক তত্ত্বই নিয়েছি সবাই মিলে। তারপর গাড়ি আমাদের এসে গিয়েছিল, গাড়ির মধ্যে উঠেও গিয়েছিলাম। এদিকে দেখো ক্ষীরের বড়বউ রেডি করা হয়েছে। আর এদিকে আমার জামাইবাবু স্ট্যাচু, কারণ বড়বউ উল্টে পড়ে যাওয়ার চান্স ছিল। তো দাদা একদম স্ট্যাচু হয়ে গেছিলো। তারপর আমরা ভেন্যুতে পৌঁছেও গিয়েছিলাম সবাই মিলে একসাথে। ট্রেগুলো তো আগে নিয়ে যেতে হবে, কারণ 36খানা ট্রে হয়েছিল, মানে অনেকগুলো ট্রে হয়েছিল। তো সবাই তো আর হাতে নেবে না, আমরা কয়েকজন মিলেই নিয়ে যাচ্ছিলাম। সুন্দর লাগছে। আর দেখো আমরা যে মেয়ের কাছ থেকে সবাই মিলে ভেতরের দিকে যাচ্ছি। ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, গেট থেকে আরম্ভ করে ভেতরটা দারুণ সাজানো হয়েছিল, খুব দারুণ লাগছিল চারিদিকটা। আর যে সময়টা গিয়েছিলাম অনেকটা ভিড় হয়ে গিয়েছিল, কারণ আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। তো ট্রেগুলো রাখার পর একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। স্টার্টারে ছিল পনির টিক্কা, রেজমি কাবাব, ফিশ বল, সব কিছু অল্প অল্প করে খাচ্ছিলাম, কারণ খিদেও প্রচণ্ড পেয়েছিল। তো সবাই মিলে গিয়ে মানে স্টার্টারটাই খাচ্ছিলাম, কারণ আমরা তো একটু লেট করে মানে ওখানে পৌঁছেছিলাম। ফুচকাও ছিল, কফিও ছিল, কোল্ড ড্রিঙ্কও ছিল। তো ফুচকা আমি খুব একটা খাই না, ফুচকা খাইনি প্রথম দিকে, তারপরে একটু ফুচকা খেয়েছিলাম। তো দেখো এদিকে আমি আইসক্রিমও খাইনি, তো খেয়েছিলাম। তারপরে একটু ফুচকা, সবাই বলছিল ফুচকাটা নাকি খুব সুন্দর হয়েছে, তাই দুটো ফুচকা খেয়ে নিয়েছিলাম। সত্যি ফুচকাটা দারুণ ছিল। বোনকেও বেশ সুন্দর লাগছিল, শাড়ি পরেছিল। আর আমাদের মহারানীর কাছে জাস্ট খুব পাইনি, কারণ প্রচণ্ড ভিড় হয়েছিল। তো তাই অল্প অল্প করেও ওর কাছে যাচ্ছিলো, হুড়োহুড়ি করছিলাম না, যে এসেছি যখন ওর কাছে যাব। তো তার আগে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখানে আমার ফ্যামিলির সব লোকজন ছিল, তো সবাইকে একটু ফ্রেমের মধ্যে বন্দি করছিলাম। এদিকে আমার বোনকেও খুব সুন্দর লাগছে, ও তো এখানে ছিল রিমার কাছে। আর এই যে আমার সেজো পিসিকেও খুব সুন্দর লাগছিল। এদিকে আমরা বুলটি দিদি কেয়া সবাই মিলে একটু খাওয়ার জায়গায় চলে গিয়েছিলাম, কারণ রাতটা অনেকটাই হয়ে গিয়েছিল। তো আর এখানটা প্রচণ্ড ভিড় ছিল, আর ওপর থেকে নিচটা দারুণ লাগছিল। তো তাই একটু আমি ভিডিও বানিয়েছিলাম, কারণ সুন্দর জিনিস একটু ক্যামেরা বন্দি করাটাই ভালো। তো ওখানে প্রচণ্ড ভিড় ছিল, তাই নিচে এসে একটু কোল্ড খাচ্ছিলাম। তারপর এই যে আমাদের ম্যাডাম মহারানী, ওনার সাথে একটু গল্প করে নিচ্ছিলাম।
তারপর গল্প করার পর চলে গিয়েছিলাম খেতে। আমি, দিদি, বম্মা সবাই খেতে পেয়েছিলাম। নান, চানা কিমা দিয়ে স্টার্ট করেছিলাম। ভেটকি মাছের ফিশ ফ্রাই ছিল, আর ছিল ফ্রায়েড রাইস আর দই কাতলা। আমি ফ্রায়েড রাইস নিইনি, প্লেন রাইস নিয়েছিলাম। বললাম না, আর অনেকটা রাত হয়েছিল, আমার শরীরটা খুব একটা ভালো না। আর দিদি নিয়েছিল ফ্রায়েড রাইস। আর এখানে আমি নিয়েছিলাম সাদা ভাতের সাথে একটু মাটন নিয়েছিলাম। খুব একটা খাইনি, কারণ রাত যেহেতু বেশি, তাই অল্প খাই ভালো। আর নিয়ে নিয়েছিলাম একটা সন্দেশ, আর সাথে ছিল পান খাইনি, তাও নিয়েছিলাম। তারপর নিচে নামলাম, নেমে ওদের কেক কাটিং ছিল। রাত হয়ে গেলেও কী হবে, সবাই রিকোয়েস্ট করছিল যে একটু দাঁড়িয়ে যাওয়ার জন্য। কেক কাটিং হয়ে গেলে তারপর যাওয়ার জন্য বলেছিল, তো সেই জন্য একটু আমরা ওয়েট করে গিয়েছিলাম, কারণ আমাদের তো বাড়ি ফিরতে হবে। তারপর রিংটা পরানো হয়ে গেছিলো। তারপর আমরা চলে এসেছিলাম ওখান থেকে, কারণ রাত অনেকটা হয়েছিল। ইচ্ছা ছিল আর একটু থাকার, কিন্তু কোনো নিরুপায় হয়ে গিয়েছিলাম। আর দেখো আমাদের বাড়ির সামনে গাড়ি চলেও এসেছে, আর অনেকটা রাত হয়েছিল, তো একটু হেঁটে যেতেও হতো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা প্লিজ লাইক করো। দেখা হবে অন্য কোনো ভিডিও।